এখন হচ্ছে বিকালবেলা, তো এখন মনে হলো হঠাৎ করে, আমার না তোমার তোমার না আমাদের দুজনেরই মনে হলো যে একটু বানানা ম্যাঙ্গো মিল্ক শেক খাবো, তাই তো। তার মধ্যে একটু অ্যালমন্ড বাদামও দেবো, আর আর যেগুলো লাগে সেগুলো আপাতত দিচ্ছি না, ওগুলো পারে ঘরে নেই। তো শুধু বানানা ম্যাঙ্গো মিল্ক শেক সঙ্গে অ্যালমন্ড বাদাম, তো ওটা বানাবো। তার জন্য এই যে আমি এই যে এখানে দুধ গরম হচ্ছে, এটা ঠান্ডা করে নিতে হবে, ফ্রিজে ঠান্ডা জল দিতে হবে। এই যে এখানে এই যে কলা, এই যে হচ্ছে আম, সঙ্গে অ্যালমন্ড বাদাম আছে। তো এইগুলো দিয়ে মিল্কশেকটা বানাবো, দেখি কি হয়। এর আগের বার হচ্ছে অন্যরকমভাবে করে দিয়েছিলে না? হ্যাঁ, সেই ওর মধ্যে কি যেন দিয়েছিলে, খেজুর দিয়েছিলে, তারপরে কাজু বাদাম কিশমিশ সব দেওয়া হয়েছিল। তো এইবার শুধু যেহেতু এখন আমের সিজন, তো ওই জন্য আম, কলা, দুধ আর বাদাম, ব্যাস এই কটা দিয়ে। এই যে দুধটা ফুটে গেছে, এবার বন্ধ করে তো। এই যে দুধটা এখন মানে গরম হয়ে গেছে, ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে, দুধ গরম করেছে। এটাকে এখন ঠান্ডা করতে হবে, তাই তো? ঠান্ডা করতে দেবো, তারপরে কিভাবে কি করে সেটা আমার বর করবে, আমি করবো না। একটু ঠান্ডা হোক তারপর করে। এই যে এই কলা, আম, এগুলো এখন মিক্সড করা হবে, পেস্ট করা হবে, তাই তো? আমটা দাও। আমি একটা ব্যানানা নিয়ে এই যে টুকুস করে খেয়ে নিলাম। এটা হচ্ছে আমার মামার বাড়ি গাছের আম, মানে গাছ পাকা আম, এগুলো দিয়ে গেছে 2 ব্যাগ ভর্তি করে। এই যে আম কাটা হচ্ছে, আমি এর মধ্যে একটু চিনি দিয়েছি, দুধ দিয়েছি, আর এই যে হানি মধু দিয়েছি। এবার আরো 1 কাপ রেডি, 1 কাপ না, এখানে নাম হলো 2-3 কাপ তো হয়েই যাবে। ওয়াও, খেতেও টেস্টি। টেস্ট করে দেখেছিলাম চামচ দিয়ে, যদিও সেই কারণে বলতে পারলাম। ওয়াও, দারুণ। এই যে আমার বানানা ম্যাঙ্গো মিল্কশেক রেডি। এবার এগুলোকে সার্ভ করবো। লিমকাতে আছে মিল্কশেক, এই যে এবার খাবো। দারুণ।